বিটিএস ভক্তদের কাছে এক আবেগের নাম ভি। তিনি শুধুমাত্র একজন বিটিএস সদস্য নন, তিনি গ্লোবাল জগতের এক জ্যোতির্ময় উদাহরণ। বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শেষে এখনও সম্পূর্ণভাবে সক্রিয় না হলেও ইনস্টাগ্রামে প্রভাব বিস্তারে তিনি ছাড়িয়ে গেছেন মার্কিন দুই পপ তারকা সেলেনা গোমেজ ও বিলি আইলিশকে। বিশ্বব্যাপী ইনফ্লুয়েন্সারদের র্যাঙ্কিং প্রকাশকারী সংস্থা হাইপডিটরের তথ্য মতে ভি এখন ইনস্টাগ্রামের 2025 সালের সেরা মিউজিক ইনফ্লুয়েন্সার। এ তালিকায় তিনি একমাত্র এশীয় শিল্পী যিনি শীর্ষস্থান দখল করেছেন। তালিকার শীর্ষ 5-এ ভি এর পরেই রয়েছেন সেলেনা গোমেজ, তৃতীয় স্থানে আছেন বিলি আইলিশ, চতুর্থ স্থানে বিটিএস এর আরও একজন তারকা জিমিন এবং পঞ্চম স্থানে রয়েছেন ব্ল্যাকপিঙ্কের লিসা। শুধু সঙ্গীত নয়, ক্রীড়াঙ্গনের তারকাদের সঙ্গেও প্রতিযোগিতায় ভি স্থান করে নিয়েছেন সামগ্রিক ইনফ্লুয়েন্সার তালিকায়। বিশ্বজুড়ে ইনস্টাগ্রামের শীর্ষ 1000 ইনফ্লুয়েন্সারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভি। প্রথম ক্রিস্টিয়ানো রোনালদো এবং দ্বিতীয় লিওনেল মেসি এবং এর পরেই ভির অবস্থান। সঙ্গীত শিল্পীদের মধ্যে এখন সর্বোচ্চ র্যাঙ্কে রয়েছেন ভি, এমনকি সেলেনা গোমেজকেও তিনি পেছনে ফেলে দিয়েছেন। লাভ উইন্স অল গানটির গায়ক ভি এখন যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, আর যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আছেন তৃতীয় স্থানে। একজন এশীয় তারকার জন্য এটি এক বিরল অর্জন। জুলাই পর্যন্ত ইনস্টাগ্রামে ভির অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে 6,80,00,000, যার মধ্যে 1,24,00,000-এর বেশি শুধু যুক্তরাষ্ট্র থেকেই। কোনো কে পপ তারকার জন্য যা একটি বিশ্ব রেকর্ড। সামরিক দায়িত্ব শেষে মাত্র 25 দিনে ভি এর ফলোয়ার সংখ্যা বেড়েছে 12,20,000, যা কোরিয়ান পপ জগতের মধ্যে দ্রুততম প্রবৃদ্ধি। গত 60 দিনে ভির ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট রেট ছিল 20.6%, যা বিশ্বের যে কোনো সেলিব্রিটির মধ্যে সর্বোচ্চ। নিঃসন্দেহে এই তারকার এই অর্জন এক নতুন রেকর্ড। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।